ভারতের বুকে ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছক কষছিল এতদিন আমেরিকা। ভারতের ভিতরেই লুকিয়ে ছিল আমেরিকার গুপ্তচর, সাথে আছে ইউক্রেনও। তবে আর শেষ রক্ষা হলো না। সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএ গ্রেপ্তার করল একজন আমেরিকান এবং 6 জন ইউক্রেনীয় নাগরিককে, যারা এতদিন ভারতের নর্থ ইস্টে ষড়যন্ত্রের ছক কষছিল। তবে যখন ইউক্রেন নিজে রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত, ঠিক সেই সময় তাদের নাগরিকদের ভারতের মাটিতে নাশকতার অভিযোগে ধরা পড়াটা কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ভূ রাজনৈতিক ষড়যন্ত্র? গত 16ই মার্চ দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে যখন এই 7 জন বিদেশি নাগরিককে হাজির করা হয়, তখন পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই ব্যক্তিরা বৈধ ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য পর্যটন ছিল না। তারা ভারতকে একটি অপারেশনাল বেস হিসাবে ব্যবহার করছিল। তাদের বিরুদ্ধে ইউএপি এর 18 নম্বর ধারায় সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে। এনআইএ দিল্লি, লখনৌ এবং কলকাতা, এই 3 শহর থেকে ধাপে ধাপে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের মোবাইল ফোন এবং ডিজিটাল ডিভাইসগুলো ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছে, যা থেকে এই আন্তর্জাতিক নেটওয়ার্কের শিকড় কতদূর বিস্তৃত তা জানা যাবে। তবে এই পুরো ঘটনাটার কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন আমেরিকান নাগরিক, নাম ম্যাথিউ ভ্যান ডাইক। তবে কে এই ব্যক্তি? 2011 সালে লিবিয়ায় গাদ্দাফি বিরোধী যুদ্ধে অংশ নেওয়ার সময় তিনি গ্রেপ্তার হন এবং 5 মাস কারাগারে ছিলেন। এছাড়া ভেনেজুয়েলা বা সিরিয়ার মতো দেশে যেখানেই সরকার পরিবর্তনের হাওয়া লেগেছে বা আমেরিকার সাথে তৎকালীন সরকারের বিরোধ দেখা গেছে, সেখানেই এই ম্যাথিউর উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া সন্স অফ লিবার্টি ইন্টারন্যাশনাল নামক একটি সংস্থাও চালাতেন তিনি, যার মাধ্যমে ওই বিদ্রোহীদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সাহায্য করা হতো। যদিও তিনি নিজেকে সাংবাদিক বা অ্যাক্টিভিস্ট বলেন, কিন্তু আন্তর্জাতিক মহলে তাকে সিআইএর গোপন এজেন্ট হিসাবেই ধরে নেওয়া হচ্ছে। তারা মূলত ইউরোপ থেকে উন্নত প্রযুক্তির হাইটেক ড্রোন সংগ্রহ করত। এরপর ভারতকে ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করে সেই ড্রোনগুলো মিজোরাম সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার করত। শুধু তাই নয়, ড্রোন সাপ্লাইয়ের পাশাপাশি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের চরমপন্থীদের ড্রোন চালানো এবং আধুনিক অস্ত্র ব্যবহারেরও ট্রেনিং দিচ্ছিল এরা। মিয়ানমারের জাতিগত সশস্ত্র সংগঠনগুলি, যারা ওখানকার সামরিক জান্তার বিরুদ্ধে লড়েছে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহীদের সাথে সরাসরি যুক্ত, এরা কিন্তু তাদের সাথেও যুক্ত ছিল। এক্ষেত্রে তাদের ভারতকে বেছে নেওয়ার পেছনে প্রধান যে কারণগুলো রয়েছে সেগুলো হলো: 1. ভারতের উন্মুক্ত ভিসা নীতি। এক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসা বিদেশি নাগরিকদের ওপর সাধারণত সন্দেহ কম থাকে। 2. উত্তর পূর্ব ভারতের ভৌগোলিক অবস্থা। মিয়ানমারের সাথে ভারতের সীমান্ত অত্যন্ত দুর্গম এবং জঙ্গলে ঘেরা, ফলে সহজেই সীমান্ত পার হওয়া সম্ভব এইখান থেকে। এবং 3. মিজোরাম সংযোগ। মিজোরামের সাথে মিয়ানমারের প্রায় 510 কিলোমিটার সীমান্ত রয়েছে। বিদেশি নাগরিকদের মিজোরামে প্রবেশের জন্য রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট প্রয়োজন হয়, যা এই অভিযুক্তরা একেবারেই মানত না। অন্যদিকে 2025 সালে মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুমা জানিয়েছিলেন যে এই অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে মিজোরামকে ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করছে। 2024 সালের শেষ 6 মাসে প্রায় 2000 বিদেশি নাগরিক মিজোরামে প্রবেশ করেছিল, যাদের অনেকেরই সঠিক অনুমতি ছিল না এবং তারা পরে নিখোঁজও হয়ে যায়, যা ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। তবে এর পেছনে কাজ করছে আমেরিকার ঠিক কোন গোপন ষড়যন্ত্র? দেখুন, ভারত বর্তমানে বিশ্বে এখন অনেকটা বেশি প্রভাবশালী। তাই অনেক বিশেষজ্ঞরা মনে করেন ভারতের এই দ্রুত উন্নতি থামানোর জন্য তাকে অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুতে ব্যস্ত রাখা আমেরিকার মতো বৈদেশিক শক্তিগুলোর একমাত্র লক্ষ্য। আমেরিকা মিয়ানমারে চীনের প্রভাব কমাতে সেখানে একটি প্রক্সি ওয়ার লড়তে চায়, কিন্তু সেই লড়াইয়ের আঁচ যখন ভারতের উত্তর পূর্বাঞ্চলে যেমন মণিপুর বা মিজোরামে এসে পড়ে, তখন তা ভারতের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি।
সম্প্রতি আমেরিকার একটি প্যানেলে ভারতের আরএসএস এবং রয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলেছিল। ঠিক তারপরেই এই গ্রেপ্তারির মাধ্যমে ভারত আমেরিকাকেও কড়া বার্তা দিয়ে দিল যে আমেরিকার ডবল গেম ভারত এক প্রকার ধরে ফেলেছে। সুতরাং মণিপুর থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যে সহিংসতার আগুন জ্বালিয়ে রাখাই সম্ভবত এই আন্তর্জাতিক চক্রের একমাত্র উদ্দেশ্য। সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল স্যারের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়েছে, যেখানে এই বিষয়টি নিয়ে কড়া আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে। তবে আমাদের মনে রাখতে হবে, ভারতের আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়, সে আমেরিকান হোক বা ইউক্রেনীয়। বিদেশি শক্তিগুলো অনেক সময় স্থানীয় মানুষকে উস্কে দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে অনবরত। তাই এই কঠিন সময়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং কোনো প্ররোচনায় পা না দিয়ে দেশের অখণ্ডতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। এ বিষয়ে আপনাদের কি মত? আপনাদের মতামত জানান কমেন্ট করে। আর এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।